যে মেয়েটাকে আজ আমি বিয়ে করতে যাচ্ছি তাকে আমি কখনো ভালোবাসবো না, এই কথা আমি নিজের কাছে শপথ করে ফেলেছি। আকাশটা সেদিন অদ্ভুতভাবে ধূসর ছিল। জানালার সামনে দাঁড়িয়ে থাকা সায়েম মির্জার চোখেও ঠিক তেমনই ধূসরতা। হাতে ধরা ফোনটা বারবার কাঁপছে। কল, মেসেজ, অভিনন্দন সবকিছুই যেন তার কাছে বিরক্তিকর লাগছে। কারণ একটাই, আজ তার বিয়ের দিন, আর যাকে সে বিয়ে করতে যাচ্ছে মেহেরুন্নিসা, ডাকনাম মেহেরু। তুই এখনো রেডি হোসনি? দরজার পাশে দাঁড়িয়ে বলল সাইমের ছোট বোন সায়রা। সাইম কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা গলায় বলল, এই বিয়েটা আমি চাই না সায়রা। সায়রা একটু হেসে বলল, চাস না তো কি হয়েছে? আম্মুর মুখের দিকে তাকাস, তোর না চাইলে কি কিছু হয়? সাইম এবার ঘুরে তাকাল। আমি একটা ১৯ বছরের মেয়েকে বিয়ে করছি, এটা কি নর্মাল? ও হ্যাঁ, তুই তো অনেক বড় হয়ে গেছিস, ২৮ বছরের বুড়া। সাইম কিছু বলল না। তার মাথায় বারবার একটা কথাই ঘুরছে, মেহেরু তার লাইফস্টাইলের সাথে ম্যাচ করে না। অন্যদিকে মেহেরু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কপালের টিপটা ঠিক করছে। লাল শাড়িতে তাকে যেন পুতুলের মতো লাগছে। চোখে মুখে এক ধরনের চঞ্চলতা, কিন্তু ভেতরে একটা ভয়ও আছে। এই মেয়ে, এত হাসছিস কেন? তার বান্ধবী রিয়া বলল। মেহেরু হেসে বলল, জানি না রে, আমার বিয়ে হচ্ছে ভাবতেই অদ্ভুত লাগছে। আর বরের কথা? রিয়া চোখ টিপে জিজ্ঞেস করল। মেহেরু একটু থেমে গেল, তারপর আস্তে বলল, ওকে আমি ঠিক বুঝি না। এই বিয়েটার শুরুটা হয়েছিল দুইজন মায়ের বন্ধুত্ব থেকে। সাইমের মা নাজিয়া মির্জা আর মেহেরুর মা রুবিনা খাতুন। তারা স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। একদিন হঠাৎ করেই কথার মাঝে রুবিনা বলেছিল, তোর ছেলের জন্য আমার মেয়ে কেমন হয়? নাজিয়া একদম না ভেবে বলেছিল, পারফেক্ট। তারপর থেকে সবকিছু যেন খুব দ্রুত হয়ে গেল। সায়েম গাড়িতে বসে আছে, বাইরে বিয়ের অনুষ্ঠান চলছে। তার বন্ধু আরিয়ান পাশে বসে বলল, দোস্ত এত সিরিয়াস কেন? সায়েম ঠান্ডা গলায় বলল, আমি এই বিয়ে ভাঙতে চেয়েছিলাম। আরিয়ান চমকে উঠল, কি? কিন্তু পারিনি, কারণ আমি আমার মাকে কাঁদতে দেখতে পারি না। একই সময় মেহেরুর বিয়ের মঞ্চে বসে আছে, চারপাশে আলো, ক্যামেরা, হাসি, কিন্তু তার চোখ বারবার দরজার দিকে। সে মনে মনে বলছে, লোকটা কি আমাকে একটুও পছন্দ করে না? বিয়ের আগে একদিন ক্যাফেতে তাদের দেখা হয়েছিল। মেহেরু তখন হেসে হেসে বলছিল, আপনি এত সিরিয়াস কেন? লাইফে একটু ফান দরকার। সাইম বিরক্ত হয়ে বলেছিল, আমি ফান করার বয়স পার করে ফেলেছি। মেহেরু তখন চোখ বড় করে বলেছিল, ওহো, তাহলে আপনি বুড়া? সাইম প্রথমবার একটু হেসেছিল, কিন্তু সেটা সে নিজেও টের পায়। বর্তমান বিয়ে। কাজী সাহেব বললেন, আপনি কি মেহেরুন্নিসাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন? সাইম কিছুক্ষণ চুপ করে থাকল। চারপাশে সবাই তাকিয়ে আছে, তার মায়ের চোখে পানি। সে গভীর শ্বাস নিয়ে বলল, কবু। রাতেই সায়েম মেহেরুর দিকে তাকিয়ে বলল, একটা কথা আগে থেকেই ক্লিয়ার করে দিচ্ছি। মেহেরু চুপ করে তাকিয়ে আছে। সায়েম ধীরে ধীরে বলল, এই বিয়ে শুধু নামের জন্য। তুমি কখনো আমার লাইফে জায়গা পাবে না। বিয়ের রাত শেষ হয়নি ঠিকই, কিন্তু সায়েমের চোখে ঘুম নেই। সে সোফায় বসেছিল, মাথা নিচু করে ল্যাপটপে কিছু দেখছিল। হঠাৎই ঘরের দরজা খুলে গেল। মেহেরু বের হলো, ভেজা চুল, হালকা সাদা কুর্তি, আর গলায় নরম পানির ফোঁটা এখনো লেগে আছে। সে চুল মুছতে মুছতে বলল, এই হেয়ার ড্রায়ারটা কাজ করে না কেন? কিন্তু সেই মুহূর্তে ঘরটা একদম চুপ। সাইমের চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। মেহেরুর ভেজা চুল থেকে এক ফোঁটা পানি গড়িয়ে তার কপাল বেয়ে নিচে নেমে গেল। আর ঠিক তখনই সাইম অজান্তেই তাকিয়ে রইল। এতক্ষণ যে মেহেরু নিজেই থেমে গেল। কি দেখছেন? মেহেরু ভ্রু কুঁচকে বলল। সাইম চোখ সরিয়ে নিল, একটু কাশি দিয়ে বলল, কিছু না। কিন্তু তার চোখের ভেতরের অস্বস্তিটা লুকানো গেল না। মেহেরু একটু হাসল। আপনি সবসময় এমন করেন কেন? মনে হয় যেন আমি কোনো এলিয়েন। সায়েম ঠান্ডা গলায় বলল, আমি এলিয়েন না, তুমি সমস্যা। মেহেরু চোখ বড় করে ফেলল। একদিনও হলো না আর আপনি আমাকে সমস্যা বানিয়ে ফেললেন। মেহেরু হঠাৎ এসে সোফায় বসে পড়ল। ঠিক আছে, আমি সমস্যা হলে আপনি আমাকে ডিভোর্স দিয়ে দিন। সায়েম অবাক হয়ে তাকালো। তুমি কি সিরিয়াস? একদম। মেহেরু মুখ ফুলিয়ে বলল। সায়েম ঠান্ডা গলায় বলল, এটা খেলনা না মেহেরু। মেহেরু একটু থেমে গেল, তারপর আস্তে বলল, আমিও খেলনা না। ঘরটা আবার একটু চুপ হয়ে গেল। সন্ধ্যা, পুরো হল সাজানো, আলো, ফুল, ক্যামেরা, গান, সবকিছু ঝলমল করছে। সায়েম মির্জা দাঁড়িয়ে আছে ব্ল্যাক স্যুটে, একদম স্ট্রিক্ট বিজনেসম্যান লুক। আর মেহেরু লাল সোনালি গাউনে হাসতে হাসতে সবার সাথে কথা বলছে। এই মেয়ে কি একটুও নার্ভাস না? সাইম মনে মনে ভাবল। ঠিক তখনই মেহেরু তার সামনে এসে দাঁড়ালো। হ্যালো হাজবেন্ড।
সাইম ভ্রু কুঁচকে বলল, চিৎকার করে ডাকতে হবে? না তো কি, আপনি তো এমন মুখ করে দাঁড়িয়ে আছেন যেন আমি আপনাকে খেয়ে ফেলব। সাইম হঠাৎ বলল, তুমি একটু সিরিয়াস হতে পারো? মেহেরু হেসে বলল, আপনি একটু হাসতে পারেন? দুজনেই চুপ। কিছুক্ষণ পর সাইম অল্প হেসে ফেলল। মেহেরু অবাক হয়ে তাকালো। ও, আপনি হাসেনও? সাইম সাথে সাথে মুখ শক্ত করে বলল, আমি হাসিনি। মিথ্যা বলছেন? না। হ্যাঁ। চুপ। মেহেরু হেসে ফেলল। আর ঠিক সেই হাসিটা সাইম একটু বেশি সময় ধরে দেখল। রিসেপশনের মাঝখানে হঠাৎ একজন এসে সাইমকে বলল, স্যার, আপনার বিজনেসের একটা বড় ডিল ভেঙে গেছে। সাইমের মুখ একদম কঠিন হয়ে গেল। আর দূর থেকে মেহেরু সেটা দেখল। সে ধীরে ধীরে তার হাসি থামিয়ে ফেলল, কারণ প্রথমবার সে বুঝতে পারল এই লোকটার জীবনে শুধু সে না, আরও অনেক অন্ধকার আছে। রিসেপশন শেষ। শহরটা তখন গভীর রাতের নরম আলোয় ভিজে আছে। রাস্তার লাইটগুলো হলুদ রঙে ঝুলে আছে, আর হালকা ঠান্ডা বাতাস গায়ে লাগছে। সায়েম আর মেহেরু গাড়ি থেকে নেমে হেঁটে বের হলো। ড্রাইভার বলেছিল, স্যার, আমি গাড়ি নিয়ে এগিয়ে যাই? সায়েম শুধু মাথা নাড়ল। আজ সে হেঁটে যেতে চায়, কারণ তার নিজের মনটাও আজ অদ্ভুতভাবে ভারী না, বরং একটু হালকা। মেহেরু পাশে হাঁটছে, চুল হালকা খোলা, হাতে ছোট ব্যাগ। আপনি সবসময় গাড়িতে চলাফেরা করেন? সে হঠাৎ জিজ্ঞেস করল। সায়েম সামনের দিকে তাকিয়ে বলল, সময় বাঁচাতে হয়। মেহেরু হেসে বলল, আর সময় বাঁচাতে গিয়ে জীবনটাই মিস করছেন। সায়েম একটু থেমে গেল। এই লাইনটা তার মাথায় লাগলো, কিন্তু সে কিছু বলল না। হঠাৎ মেহেরু একটা ছোট দোকানের সামনে থেমে গেল। এই, আইসক্রিম খাবো। সায়েম অবাক হয়ে বলল, এই সময়? সময় দেখে আইসক্রিম খেতে হয় নাকি? মেহেরু চোখ বড় করে বলল। সাইম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি বাচ্চা নাকি? মেহেরু হেসে বলল, হ্যাঁ, আজ আমি বাচ্চা। দুজনেই আইসক্রিম হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে। মেহেরু হঠাৎ বলল, আপনি জানেন, আপনি হাসলে আপনাকে ভালো লাগে। সাইম একটু থেমে বলল, আমি হাসি না। আজ তো হাসলেন। ভুল দেখেছ। মেহেরু মুখ ফুলিয়ে বলল, আপনি খুব জেদি। সাইম এবার একটু নিচু গলায় বলল, আর তুমি খুব বেশি কথা বলো। মেহেরু হেসে ফেলল। রাস্তার পাশে একটা হালকা বাতাস এলো। মেহেরুর চুল উড়ে গিয়ে তার চোখে ঢুকে গেল। সে চোখ বন্ধ করে বলল, উফ। সাইম অজান্তেই তার দিকে এগিয়ে গেল। এক মুহূর্ত থেমে সে মেহেরুর চুলটা আস্তে করে সরিয়ে দিল। চোখ তুলে তাকালো মেহেরু। দুজনের চোখ একসাথে আটকে গেল। কোনো কথা নেই, শুধু নীরবতা। এই নীরবতার মধ্যে কিছু একটা ছিল, না ভালোবাসা, না ঘৃণা, বরং এক অজানা টান। সাইম হঠাৎ চোখ সরিয়ে নিয়ে বলল, চলো, দেরি হয়ে যাচ্ছে।